স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশী। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। সংযুক্ত আরব আমিরাত সরকার ইমাম মুয়াজ্জিনদের জন্য নতুন এক ঘোষণা দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সম্মানসূচক গোল্ডেন ভিসা দিচ্ছে তাদের, ভিসার পাশাপাশি দেয়া হবে আর্থিক সহায়তাও। ইমাম মুয়াজ্জিন ছাড়াও এই ভিসার আওতায় থাকবেন ইসলামিক চিন্তাবিদ, মুফতি সহ ধর্মীয় কাজে নিযুক্ত ব্যক্তিরা। সহকর্মী মেহেদির পাঠানো প্রতিবেদন। এবার ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিদের গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিল দুবাই সরকার। কমপক্ষে ২০ বছর ধরে ধর্মীয় জ্ঞান বিতরণ ও ইসলাম চর্চা করছেন এমন ইসলামিক স্কলাররা ভিসার জন্য মনোনীত হবেন। এর আওতায় থাকবেন দেশটির বিভিন্ন মসজিদে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাও। দুবাই সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্টরা। অতি সম্প্রতি দুবাই সরকার যে ঘোষণাটি দিয়েছে, এখানে যারা ইমাম এবং মুয়াজ্জিন তাদেরকে গোল্ডেন ভিসা প্রদান করা হবে। একটি সুখের খবর আছে, এখানে যে সকল মসজিদ আছে সেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি ইমাম সেখানে কাজ করেন। সুতরাং এই ইমামরাও এই স্কিমের আওতায় আসবে এবং তারাও গোল্ডেন ভিসা লাভ করবে। এটি বাংলাদেশের জন্য একটি সম্মানের বিষয়। অনেক ইমামরা যারা ওয়াকফের আন্ডারে এখানে ইমামতি করছেন তারা কিন্তু ওয়াকফের বিষয় ছিল, এবং মুয়াজ্জিম যারা আছেন তারাও ওয়াকফের আন্ডারে ছিল। এখন সরকার এদেরকে 10 বছরের গোল্ডেন ভিসা দিচ্ছে। মূলত বিশেষ দক্ষতা সম্পন্ন এবং দেশটিতে দীর্ঘদিন বসবাস করা বিদেশি নাগরিকদের দেয়া হয় গোল্ডেন ভিসা। সাধারণ ভিসার মেয়াদ 2 বছর হলেও ইমাম মুয়াজ্জিনদের প্রদানকৃত গোল্ডেন ভিসার মেয়াদ হবে 10 বছর। এমনকি ভিসাপ্রাপ্তরা সপরিবারে থাকতে পারবেন দুবাইয়ে। প্রশাসনের পক্ষ থেকে মিলবে আর্থিক সহায়তাও। 2019 সালে গোল্ডেন ভিসা চালুর পর থেকে এর মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি পেয়েছেন এ সম্মান। কাজের পাশাপাশি পরিবার নিয়ে বাস করছেন বিশ্বের অন্যতম ধনী দেশটিতে। আমি দুবাই আওকাফে চাকরি করি, অর্থাৎ দুবাইয়ের গভর্নমেন্ট মসজিদ ডিপার্টমেন্টে আমি একজন মসজিদের ইমাম। দুবাইয়ের সর্বোচ্চ ভিসা গোল্ডেন ভিসা দিয়ে আমাদেরকে পুরস্কৃত করছেন। বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং ওয়াইজিন, এই 4 ক্যাটাগরিতে আমাদেরকে গোল্ডেন ভিসা দিয়েছেন। যারা দুবাই ওয়াকফের মধ্যে ইমাম, মুয়াজ্জিন, ওয়াইজ এ ধরনের পদের আছেন এবং যাদের 20 বছর হয়ে গেছেন তাদেরকে গোল্ডেন ভিসা দিতেছেন। এই খবর শুনে আমরা অত্যন্ত আনন্দিত। সাধারণত চিকিৎসক, বিজ্ঞানী, আবাসন ব্যবসায়ী সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের এ ভিসা দেয়া হতো। মহামারীর পরে সম্মুখ সারির করোনা যোদ্ধাদেরও দেয়া হয় এ ভিসা। এর মধ্যেই বিভিন্ন দেশের প্রায় 80,000-এরও বেশি মানুষকে গোল্ডেন ভিসা দিয়েছে দুবাই প্রশাসন। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। ভারতের কলকাতা স্থিত বাংলাদেশ উপ হাইকমিশনে পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। যথাযোগ্য মর্যাদার সাথে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিনটি পালন করেন উপ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরা। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং মুজিব চিরঞ্জীব মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। এরপর বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, পাঠ করা হয় মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী। পাঠ করেন কাউন্সিলর রিয়াজুল ইসলাম ও কাউন্সিলর ASM আলমাস হোসেন। মুজিবনগর দিবস নিয়ে আলোচনা করেন উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এবং প্রথম সচিব রঞ্জন সেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বিতীয় সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম। আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এটা আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। 1971 সালের এই দিনে বাংলাদেশ সরকার বাংলাদেশের ভূমিতে, স্বাধীন বাংলাদেশের ভূমিতে মুজিবনগরের শপথ গ্রহণ করে, যে কারণে বাংলাদেশের ইতিহাসে এই দিনটির তাৎপর্য অসম্ভব রকমের অন্যরকম। এই দিনটি আমরা সকাল থেকে পালন করছি বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শনিবার হতে পারে পবিত্র ঈদ উল ফিতর। এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার IASC। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা কম। সেই হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার 22 এপ্রিল উদযাপিত হতে পারে ঈদ উল ফিতর। তবে শুধুমাত্র জ্যোতির্বিজ্ঞানের তথ্যের উপর ভিত্তি করেই এই অনুমানের কথা জানানো হয়। তবে শাওয়াল মাসের চাঁদ দেখার সাপেক্ষে কর্তৃপক্ষ নির্ধারণ করবে ঈদের দিন। যদি বৃহস্পতিবার খালি চোখে অথবা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা না যায়, তাহলে 30টি রোজা রাখার সুযোগ পাবেন সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের মুসলিমরা। যুক্তরাজ্যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। গ্রেটার খুলনা অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে হয় এই আয়োজন।
পূর্ব লন্ডনের আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আইনজীবী ইমদাদুল হক চঞ্চল এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক তোবারক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর ফয়জুর রহমান, বিশেষ অতিথি ইসলামিক সঙ্গীত শিল্পী রাশিদা খান বানু। এছাড়া আরও উপস্থিত ছিলেন পারভেজ মল্লিক, ABM আসাবুল হোসাইন, হারুনুর রশিদ, হাসিবুর রহমান, নাহিদ নেওয়াজ রানা, কায়ুম হাসান স্বপন, মাকসুদ আহমেদ সুমন, সুলতানা শেখ সহ অনেকে। এদিন ইফতার মাহফিলে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা সহ সম্প্রতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। যুক্তরাজ্যের ওল্ডহ্যামে অনুষ্ঠিত হয়েছে আনন্দ সমাবেশ। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেয়ায় এই আয়োজন। ওল্ডহ্যাম যুবলীগের উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় করা হয় অনুষ্ঠানে। এতে সভাপতিত্ব করেন সৈয়দ সাদেক আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোশাহিদ আলী। সমাবেশে বক্তব্য রাখেন মুফাজ্জিল খান, লুৎফুর রহমান, নুরুল ইসলাম সোহাগ, লিয়াকত আলী, মদ্রিস আলী, সাদেকুর রহমান ও শাহিনুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা। নির্বাচিত হলে আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটবাসীর সমস্যার সমাধানে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। চলতি বছরের জুন মাসে সিলেট সিটি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। কাতারে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান কুটুম বাড়ি রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা। কাতারের নিউ আল রায়ান সাফি স্ট্রিটে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। কেক কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির তরুণ উদ্যোক্তা মুহিত তালুকদার ও ওয়াহিদ তালুকদার। স্বাগত বক্তব্যে প্রবাসীদের রেস্তোরাঁয় দেশীয় খাবারের স্বাদ নিতে পরিবার নিয়ে আসার আমন্ত্রণ জানান। সেই সাথে ভবিষ্যতে বাংলাদেশি প্রবাসীদের আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির আশাবাদ ব্যক্ত করেন। আয়োজনে উপস্থিত ছিলেন তাইফা তাহরিম তালুকদার, রফিক খানম, নাজমা আক্তার, সাদিকুর রহমান, নাজিমুদ্দিন, শাহিন মিয়া, আবু শাহিদ সুমন, জামাল আহমেদ ও ফারুক আহমেদ সহ স্থানীয় প্রবাসীরা। নিউ ইয়র্কের ব্রুকলিন নিউকার্ক হজরত বেলাল মসজিদে ইফতার মাহফিল আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। নিউকার্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সংগঠনের উদ্যোগে হজরত বেলাল মসজিদে এই আয়োজন হয়। এই সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের সংঘবদ্ধ থাকার আহ্বান জানান নেতাকর্মীরা। একই সাথে আয়োজনে অংশগ্রহণের জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান সভাপতি হাজি আব্দুল মান্নান। এদিন প্রায় 300 জন প্রবাসী বাংলাদেশি অংশ নেন এই আয়োজনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মনির আহমেদ বাদল, আহ্বায়ক ইমামউদ্দিন সেলিম, সদস্য সচিব জসিমউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মহসিন রিপন, আব্দুল হাদি সহ আরও অনেকে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি আনসারুল করিম। রমজান মাসে সেহরির জন্য ড্রাম বাজিয়ে কিংবা ইসলামী গান গেয়ে মানুষকে ঘুম থেকে ডেকে তোলার দৃশ্য একসময় মুসলিম দেশগুলোর নিয়মিত রেওয়াজ ছিল। এখন সে রীতির খুব একটা প্রচলন নেই, তবে আধুনিক এই যুগে এখনও কোথাও কোথাও দেখা মেলে তাদের। আরব বিশ্বে যারা মেসাহারাতি নামে পরিচিত, সাধারণত পুরুষদের এই কাজ করতে দেখা গেলেও তিউনিসিয়ায় রমজান জুড়ে মানুষকে সেহরির জন্য জাগানোর কাজ করছেন এক নারী। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তার কাজ শুরু হয়, তখন ঘড়ির কাঁটায় ভোর 3টা বাজলেই বেরিয়ে পড়েন সড়কে। ড্রাম বাজিয়ে প্রতিবেশীদের ঘুম থেকে জাগিয়ে তোলেন সেহরির জন্য। আরব বিশ্বে যারা এই কাজ করেন তারা পরিচিত মেসাহারাতি নামে। প্রাচীন আরবের জনপ্রিয় এই পেশা অবশ্য অ্যালার্ম ঘড়ির আধুনিক এই যুগে হারিয়ে যেতে বসেছে। তারপরেও মুসলিম বিশ্ব জুড়ে গুটি কয়েক মানুষকে এখনো ঐতিহ্য টিকিয়ে রাখতে দেখা যায়। মূলত মেসাহারাতিতে পুরুষদেরই বেশি দেখা যায়, তবে ব্যতিক্রম তিউনিসিয়ার মনিরা নামের 50 বছর বয়সী এই নারী। ড্রাম পিটিয়ে রমজান জুড়েই মানুষকে জাগানোর দায়িত্ব পালন করছেন তিনি। বৃদ্ধ মা ও অসচ্ছল পরিবারকে একটু ভালো খাবার খাওয়াতেই রমজানে এই মৌসুমি পেশা বেছে নিয়েছেন এই প্রবীণ নারী। অন্যদের মতো মাংস খাওয়ার সৌভাগ্য আমাদের হয় না। খাবারের জন্য শাকসবজি পেলেই আমরা খুশি হয়ে যাই। রমজানে অবশ্য এই কাজ করে কিছু আয় হয় আমার। ভিক্ষা কিংবা চুরির বদলে আমি কাজ করে খাচ্ছি। এটা পুরুষের কাজ হলেও নারী হয়ে আমি করছি। মনিরার বাবাও রমজানে মেসাহারাতির কাজ করতেন। কল্পনাও করেননি তাকেও একদিন বাবার মতোই মেসাহারাতি হতে হবে। মনে পড়ে যখন আমি ছোট ছিলাম, তখন বাবাকে দেখতাম তিনি কিভাবে বাইরে গিয়ে ড্রাম বাজাতো আর হেঁটে হেঁটে মানুষকে সেহরির জন্য ডাকতো। তার কাছ থেকেই আমি এই কাজ শিখেছি। 3টার দিকে আমি রাস্তায় বের হই, এরপর ঘুরে ঘুরে প্রতিবেশীদের জাগিয়ে তুলি। প্রতিবেশীরাও বেশ উপভোগ করেন আধুনিক যুগের এই নারী মেসাহারাতিকে। ঈদের সময় সবাই মিলে চাঁদা তুলে দেন তার পারিশ্রমিক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। নোয়াখালী অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার উদ্যোগে জোহানেসবার্গে করা হয় এই আয়োজন। অংশ নেন স্থানীয় প্রবাসী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। আয়োজনে আরও উপস্থিত ছিলেন জহির, নাজমুল হাসান পাপ্পু, শিপন, সেলিম সহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমান। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় মাহফিল। দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান। প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় এক্সিকিউটিভ হেলথ চেকআপের ঘোষণা দিয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান লিনাস মেডিকেল সেন্টার বাহরাইন। পবিত্র ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে দেয়া হবে এই সুবিধা। রোববার রাজধানী মানামায় এ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঈদুল ফিতরের দিন থেকে 14 জুন পর্যন্ত চলমান থাকবে এই প্যাকেজ। মাত্র 7 দিনারে চিকিৎসা নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। প্যাকেজের আওতায় রয়েছে ডায়াবেটিস পরীক্ষা, হার্ট, কিডনি, লিভার, ইউরিন, হাড়, বাত ব্যথা, ব্লাড প্রেশার সহ আরও বেশ কয়েক ধরনের চিকিৎসা সেবা। এ সময় আরও উপস্থিত ছিলেন লিনাস মেডিকেলের ল্যাব ইনচার্জ নজরুল ইসলাম নাহিদ। লিনাস মেডিকেল সেন্টার একটি গুরুত্বপূর্ণ অফার দিয়েছে এক্সিকিউটিভ হেলথ চেকআপ, যেটা পূর্বে ছিল 11 দিনার, বর্তমানে এটা 7 দিনার এবং এটা বলবৎ থাকবে ঈদের দিন থেকে 14 জুন পর্যন্ত। এবং এর মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ চেকআপ যেমন কিডনি, লিভার, কোলেস্ট্রল, চর্বি, বাত ব্যথা, প্যারালাইসিস, রক্ত, প্রস্রাব, ডায়াবেটিস সমস্ত টেস্ট কভার করেছে। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত শাখার উদ্যোগে কুয়েতে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। সালমিও এলাকার স্থানীয় একটি রেস্তোরাঁয় করা হয় আয়োজন। প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন। পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহদ জুবেদ। আয়োজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম মিনিস্টার আবুল হোসেন, প্রথম সচিব ইকবাল আক্তার, মোহাম্মদ হাসানুজ্জামান, লুৎফর রহমান মোকাই, মেজর রাজীব। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। প্রবাসীদের নিয়ে কাজ করার জন্য যমুনা টিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জুমিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাংবাদিক মরহুম মোহাম্মদ মিজানুর রহমানের রুহের মাগফিরাত কামনায় করা হয় দোয়া এবং মোনাজাত। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এমডিকিউ বাংলাদেশি কমিউনিটি। এমডিকিউ মসজিদ প্রাঙ্গণে হয় এই আয়োজন। এদিন প্রায় 9 শতাধিক মানুষকে বিতরণ করা হয় ইফতার সামগ্রী। এতে অংশ নেন আমেরিকার মূলধারার জনপ্রতিনিধি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশি সুশীল সমাজের ব্যক্তিবর্গ। গোলাম ফারুক শাহিনের তত্ত্বাবধান ও পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাফোক কাউন্টি পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার রডনি কে হ্যারিসন। আর উপস্থিত ছিলেন স্টিভ ব্যালন, ওলগা আল শামি, রিচ শেফার, ডক্টর হাফিজুর রহমান, হাসান আহমেদ, হুমা ইদ্রিস, ডক্টর আবদুল্লাহ, সাইফুল আলম খান, আবুল মেজবাউদ্দিন হেলাল, এটিএম আমিন সহ আরও অনেকে। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহতের প্রত্যাশা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এমডিকিউ মসজিদের ইমাম মোহাম্মদ আজমল। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।